কোনো রকম রিয়াকশানে পার্টিসিপেট করে না। এইরকম তিনটি আলাদা আলাদা গ্যাস নেওয়া হয়েছে এবং নিয়ে একটা ভি লিটারের কন্টেনারের মধ্যে তাদেরকে ফিল আপ করে দেওয়া হয়েছে। তাহলে এই কন্ডিশানে প্রত্যেকটা গ্যাস কী পরিমাণ ভলিউম অকুপাই করছে সেটা যদি জানতে চায়, তাহলে ভলিউম অকুপায়েড বাই গ্যাস এক্স ইকুয়াল টু কী হবে, ভি লিটার। কেন ভি লিটার হবে? এখানে ধরে নেওয়া হয় যে কন্টেনারে যতগুলোই গ্যাস থাকুক না কেন, যদি তারা নন রিয়াক্টিং হয়, যদি তারা রিয়াকশান না করে একে অপরের সাথে, তাহলে কন্টেনারের টোটাল ভলিউমটাই ইন্ডিভিজুয়াল গ্যাসের ভলিউম হবে। মানে এক্সেরও যা ভলিউম হবে টোটাল ভি লিটার কন্টেনারের ভলিউম, ওয়াইয়েরও ভলিউম হবে ভি লিটার, জেডেরও ভলিউম হবে ভি লিটার। এটা কেন বলছি? এটা হচ্ছে কোনো কোয়েশ্চেন বা নিউমেরিক্যাল করার সময় এটা কাজে লাগবে, সেই জন্য এটা বলা হচ্ছে। ভি লিটার অ্যান্ড ভলিউম অকুপাইড বাই গ্যাস জেড ইকুয়াল টু ভি লিটার। তাহলে প্রত্যেকেই হচ্ছে যে সেম অ্যামাউন্টের ভলিউম ক্যাপচার করবে। এবার হচ্ছে ভলিউমের কিছু ইউনিট আমরা দেখে নেব। যেমন ভলিউমের ইউনিটটা কি? ভলিউমের ইউনিট জেনারেলি এই চ্যাপ্টারে আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে লিটার। এটা হচ্ছে ইউনিট, ভলিউমের ইউনিট হচ্ছে লিটার। এবার কিছু কিছু রিলেশন একটু দেখে নিই, যে রিলেশনগুলো নিউমেরিক্যাল করার জন্য হচ্ছে কাজে লাগবে। 1 লিটার ইকুয়াল টু 1000 ml, ঠিক আছে। 1 লিটার ইকুয়াল টু 1000 ml, এটা একটা। আরও হয় গ্যাসের আরও কিছু কিছু ইউনিট আছে যেগুলো বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের সময় দেওয়া থাকে, খুব একটা যদিও আসবে না, তবুও একটু দেখে নেওয়া ভালো। যেমন 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। অনেক সময় কি হয়, কোয়েশ্চেনে ডেসিমিটার কিউবে দিয়ে দিল, তখন একটা ডেসিমিটার কিউবে দিয়ে দিল আর একটা লিটারে দিয়ে দিল, তাহলে ডেসিমিটার কিউবেটাকে লিটারে আনতে হবে। তাহলে 1000 লিটার ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব, তাহলে আমরা বলতে পারি 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। তাহলে যাই লিটার তাই হচ্ছে যে ডেসিমিটার কিউব। ঠিক আছে, এইটুকু। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গ্যাসের থার্ড প্রপার্টি, দ্যাট ইজ টেম্পারেচার অফ গ্যাস। এই চ্যাপ্টারে টেম্পারেচারকে জেনারেলি যে ইউনিট দিয়ে মেজার করা হয় সেটা হচ্ছে কেলভিন। এটা হচ্ছে যে এসআই ইউনিট অফ গ্যাস, এসআই ইউনিট এটা, ঠিক আছে। কেলভিন। আদার কী কী থাকতে পারে? ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে, এই দুটো থাকতে পারে। এই দুটোর সাথে কোনো টেম্পারেচারে কোনো নিউমেরিক্যালে যদি ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে সেটাকে আমায় কেলভিনে কনভার্ট করতে হবে, ডিগ্রি ফারেনহাইটে যদি থাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তার ফর্মুলা কি? ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 ইকুয়াল টু হচ্ছে কেলভিন। মানে যদি কোনো টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকে তার সাথে 273 আমি যদি অ্যাড করে দিই, তাহলে আমি কেলভিন টেম্পারেচারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডিগ্রি ফারেনহাইটের সাথে ডিগ্রি সেলসিয়াসের কি রিলেশন সেটা একটু দেখে নিই। F minus 32, F means ডিগ্রি ফারেনহাইট, 32/9 ইকুয়াল টু C by 5, C means ডিগ্রি সেন্টিগ্রেড, F means ডিগ্রি ফারেনহাইট। এটা রিলেশন। কোনো টেম্পারেচার অনেক সময় ফারেনহাইটে দেওয়া থাকতে পারে, সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে এনে তারপর কেলভিনে কনভার্ট করে নেওয়া যাবে। ঠিক আছে, এটা একটা আসতে পারে। হচ্ছে যে প্রেশার অফ গ্যাস। গ্যাসের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে প্রেশার। পি দিয়ে ডিনোট করা হয় প্রেশার। প্রেশার মানেটা কি? প্রেশার মানে হচ্ছে গ্যাসের মলিকিউলগুলো সবসময় হচ্ছে যে স্পন্টানিয়াসলি একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করছে। এটা যদি একটা মলিকিউল যদি এদিকে যায়, পাশের একটা মলিকিউল কিন্তু এদিকে যাবে, তার পাশের মলিকিউলটা হয়তো ওপরে যাবে, তার পাশের মলিকিউলটা হয়তো নিচে যাবে। তাহলে গ্যাসের মলিকিউলগুলো সবসময়
একটা স্পন্টেনিয়াসলি একটা কন্টেনারে যদি এদেরকে রাখা হয় তাহলে সেই কন্টেনারের মধ্যে একদিক থেকে অন্যদিকে ছুটে চলেছে। যখনই ছুটে চলেছে তখন একজনের সাথে এবং স্পন্টেনিয়াসলি যাওয়ার কারণে এর সাথে এর পাশের একটা যদি এখানে মলিকিউল থাকে তার সাথে তাহলে কী হচ্ছে, কলিশন হচ্ছে। এই যে কন্টেনারের দেওয়াল, সেই কন্টেনারের দেওয়ালের সাথে এদের কলিশন হচ্ছে। যখনই কলিশন হয় তখন ওরা একটা প্রেশার অ্যাপ্লাই করে। এই প্রেশার জিনিসটা কি, প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। মানে এখানে যদি একটা পার্টিকেল থাকে, একটা গ্যাসের মলিকিউল থাকে, এই কন্টেনারের এই দেওয়ালটার ওপরে যখনই হিট করছে তখন কি ফোর্স দিয়ে হিট করছে এবং কতটা এরিয়ার ওপরে হিট করছে। যে ফোর্স দিয়ে হিট করছে বাই যে এরিয়াটা ওপর হিট করছে, মানে পারপেন্ডিকুলারলি একটা মলিকিউল যখন কন্টেনারের কোনো একটা জায়গার ওপরে হিট করে তখন ফোর্স, যে ফোর্সে হিট করছে সেই ফোর্স আপন এরিয়া, সেটাই হচ্ছে গ্যাসের প্রেশার। তাহলে প্রেশার ইকুয়াল টু কি, প্রেশার ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। এবার ফোর্সের ইউনিট কি হয়, ফোর্সের ইউনিট হয় এসআই ইউনিট হয় নিউটন, যেটাকে লেখা হয় এন দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড এরিয়া হয় মিটার স্কোয়ার। এসআই ইউনিট দুটোই হচ্ছে এসআই ইউনিট। তাহলে আমাদের প্রেশারের ইউনিট কি হবে, প্রেশারের ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে কি বলে, এটাকে বলে পাস্কাল, 1 পাস্কাল, এটাকে বলে পাস্কাল। এবারে এর আরও কিছু ইউনিট আছে, যেমন কোয়েশ্চেন করার সময়, নিউমেরিক্যাল করার সময় ইউনিটগুলো যেটা দেবে 1 ATM, এক এটিএম ইকুয়াল টু কত হবে, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এটা একটু জানতে হবে, এগুলো নিউমেরিক্যাল করার সময় এগুলো মনে রাখতে হবে, নিউমেরিক্যাল করার সময় এগুলো কিন্তু কাজে আসবে। 2 নম্বর হলো এক এটিএম ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ Hg ইকুয়াল টু 760 মিলিমিটার অফ Hg ইকুয়াল টু 1.013 বার ইকুয়াল টু 760 টপ। তাহলে 1 ATM ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ এত পাস্কাল। 1 ATM ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ Hg মানে হচ্ছে পারদ, Hg হচ্ছে পারদ। এইরকম একটা হচ্ছে যে পারদের কন্টেনার থাকে, পারদের একটা হচ্ছে যে যদি এখানে একটা কন্টেনার থাকে তাহলে এর মধ্যে যদি হচ্ছে যে এখানে পারদ ভরা রইল, তার ওপরে আমাদের অ্যাটমসফিয়ার কি প্রেশার অ্যাপ্লাই করছে সেটাকেই বলা হচ্ছে কি 1 ATM বলা হয়। 1 ATM ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ Hg। 1 ATM ইকুয়াল টু, যখন আমরা এটাকে সেন্টিমিটারে ক্যালকুলেট করি তাহলে 76 সেন্টিমিটার, যদি আমরা এটাকে মিলিমিটারে করি তাহলে 760 মিলিমিটার অফ Hg, আর যদি আমরা বারে করি তাহলে 1 ATM ইকুয়াল টু 1.013 বার, আর টরে করলে 1 ATM ইকুয়াল টু 760 টর। ঠিক আছে, এবার হচ্ছে যে 5 নাম্বার প্রপার্টি, গ্যাসের 5 নাম্বার প্রপার্টি, সেটা কি, সেটা হচ্ছে ডেনসিটি। মানে হচ্ছে কি, ডেনসিটিকে ডি দিয়ে, জেনারেলি ডি অথবা কোনো জায়গায় রো দেয়া থাকে, এটাকে হচ্ছে রো সাইন বলে, রো সাইন অনেক সময় দেয়া থাকে, এটা দিয়ে ডিনোট করা হয়। ডেনসিটি ইকুয়াল টু কি, ডেনসিটি ইকুয়াল টু গ্যাসের মাস ডিভাইডেড বাই গ্যাসের ভলিউম, গ্যাসের মাস বাই গ্যাসের ভলিউম। গ্যাসের মাস জেনারেলি গ্রামে, গ্যাসের মাসের যে ইউনিট সেটা হচ্ছে কি গ্রাম, আর ভলিউমের ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে ডেনসিটি কি হয়ে যাবে, ডেনসিটির ইউনিট হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে যে সিজিএস সিস্টেমের ইউনিট হয়ে গেল গ্রাম পার সেন্টিমিটার কিউব। জেনারেলি এইটাই হচ্ছে যে এক্সামে বা নিউমেরিক্যালে দেওয়া থাকে। এইবার নিউমেরিক্যাল করার সময় আমাদের আর একটা প্রপার্টি গ্যাসের লাগে, সেটা হলো ভেপার ডেনসিটি।
VAPOUR, ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি বলে আর একটা প্রপার্টি লাগে, এটা জেনারেলি হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন করার সময়, নিউমেরিক্যাল সলভ করার সময় আমাদের এগুলো বেশি লাগে। এই ভেপার ডেন্সিটি মনে রাখতে হবে, এটা হচ্ছে গ্যাসের এমন একটা প্রপার্টি যেটা হচ্ছে ইউনিটলেস, এর কোনো ইউনিট নেই। এটা কী করে ভেপার ডেন্সিটিকে ভিডি লেখা হয়? ভেপার ডেন্সিটি ইকুয়াল টু গ্যাসের যে মলিকিউলার মাস, সেই মলিকিউলার মাসকে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটাই হচ্ছে যে গ্যাসের ভেপার ডেন্সিটি। অনেক সময় নিউমেরিক্যালে কি হয়, ভেপার ডেন্সিটি দিয়ে দেওয়া থাকে কিন্তু গ্যাসের মাসটা দিয়ে দেওয়া থাকে না, তখন কি করতে হয়, গ্যাসের যে মলিকিউলার মাস আমরা জানি, সেই ভেপার ডেন্সিটিকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তখন গ্যাসের হচ্ছে মলিকিউলার মাসটা আমরা পেয়ে যাবো সেক্ষেত্রে। যেমন CO2, কার্বন ডাইঅক্সাইডের মলিকিউলার মাস কত? কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2, এটা হলো 12 প্লাস 32 ইকুয়াল টু 44। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মলিকিউলার মাস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভেপার ডেন্সিটি কত হবে? ভেপার ডেন্সিটি অফ CO2 ইকুয়াল টু হয়ে যাবে 44/2 ইকুয়াল টু 22। ঠিক আছে, এরকমভাবে হয়।